আওয়ামী লীগের সময় বিরোধী মত দমনে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ করেন অনেকে। ৫ আগস্ট সরকার পতনের পর এ নিয়ে বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। রোববার ডিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালায় গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান ১৩ সেনা কর্মকর্তাকে। এদিন ডিজিএফআইয়ের গুমের মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নতুন দিন ঠিক হয়েছে ১৮ ডিসেম্বর, আর র্যাবের মামলার অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর। অভিযোগ গঠনের শুনানির সময় গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চান তাদের আইনজীবী। আমার মনে হয়েছে শুধু বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হ্যান্ডপিক করা হয়েছে। আমি মাননীয় আদালতের নলেজে সেটা এনেছি যে ইনভেস্টিগেশন অফিসার বা ইনভেস্টিগেশন যে এজেন্সি তারা এখানে বায়াস ছিল। সেই ক্ষেত্রে এডিজি অপারেশনের কোনো সম্পৃক্ততা নাই। এডিজি অপারেশন ইজ জাস্ট অ্যান স্টাফ অফিসার টু দি ডিজি। ব্যাটালিয়নস আর ডাইরেক্টলি আন্ডার দি ডিজি। তবে প্রসিকিউশন বলছে বিচার শুরু হলেই জানা যাবে কে দোষী আর কে নির্দোষ। এই আইনে আমরা 5টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, 3 নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবে। এছাড়া জুলাই আন্দোলনের সময় রামপুরায় ২৮ জনকে হত্যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।